নিউ ইয়ার টু এভরিওয়ান। 2026 তোমাদের সকলের খুব ভালো কাটুক। আর জানো তো আমার এবছর 31st নাইট আর 1st জানুয়ারিটা একদম ছোটোবেলার মতন কেটেছে। তোমরা তো সবাই জানো আমরা কলকাতায় থাকি না, তার ফলে 31st ইভেন কলকাতাতে থাকলেও 31st আমরা একটু নিজেদের মতন করে কাটাই, নয় বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা মারি বা সেখানে একটু গেট টুগেদার হচ্ছে বা নিজেরা ঘুরতে যাওয়া, পার্টি করা। তো এই বছরটা হয়েছে কি সেই ছোটোবেলায় আমি এভাবে কাটাতাম। 31st নাইটে মা বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসতো, বাইরে থেকে আমার ফেভারিট ডিনার হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসে মা আর আমি খেতাম, আর বাবা ঘরের কিছু একটা, বাবা তো কখনোই বাইরে খায় না। তো সেইভাবে আমরা জমিয়ে রাতে আড্ডা দিতাম, নিউ ইয়ার একে অপরকে উইশ করে শুয়ে পড়তাম। আর পরের দিন সকালটা হতো কি একদম লেট মর্নিং, একদম রবিবারের মতন, না পড়াশোনা, মা বাবার ছুটি, সব কিছু। তো আজকেও সেটাই হয়েছে, মানে কালকে রাত্রিবেলা এক্স্যাক্ট এটাই হয়েছে। আজকে সকালেও একদম লেট মর্নিং, সকালবেলা উঠে দেখলাম বাবাও আজকে দোকান খোলেনি, মাও হচ্ছে বাড়িতে। তো ভীষণ ভালোভাবে সকালটা হলো। আর তার সাথে আমার শ্বশুরমশাই এসেছিলেন, তো ভীষণ সকালবেলায় সেই কেক খেয়ে একদম গল্পের একটা আসর বসেছিল, সেইভাবে কাটালাম। তো প্রত্যেক বছর নিউ ইয়ারের স্টার্টিংটা আমার আর রোহনের হয় কীভাবে, আমরা একদম স্নান টান করে সকালবেলা উপোস করে মা কালীর মন্দিরে যাই, পুজো দিয়ে দিনটা শুরু করি। আজকে আর সেটা হয়নি, যেহেতু লেট মর্নিং, সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। লাঞ্চ করে আমি আর রোহন আড্ডা দিতে বসলাম। এবারে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা 1 তারিখে বেশিরভাগ টাইমই একটু কথা বলবো। অনেক কথা থাকে, পুরনো কিছু কথা, নতুন কিছু কথা, অনেক আলাপ আলোচনা, মানে যা হয় আর কি। তো সেই করেই দুপুরটা কাটলো। তারপরে লম্বা ঘুম দিলাম, তারপরে ঘুম থেকে উঠে আবার ভিডিও কল। তারপরে ফালতু কথা বলে যে তোমার নাকি আমাকে ছাড়া নাকি চলে না। ঠিক আছে আমার তাহলে হচ্ছে কথা, আমার তাহলে চলে, তোমার অ্যাকর্ডিং টু ইউ। তো তুমিও মুখ লটকে বসে আছো কেন? আমি তো আর লোকজনের সামনে বলি না, তুমি তো লোকজনের সামনে। কি? আমি কোথায় মুখ লটকে বসে আছি? এই এক্ষুনি তো লটকেই বসেছিলে। আমার তোমাকে চলো ভালো লাগে না, আমি তো তাই তোমাকে বললাম জবানবন্দি দাও। ভালো লাগে না কি? আমি বললাম, আমি এক ফটো সেটা বলি না, বললাম যে তোমার, যে তুমি বলো যে তোমার নাকি জীবন আটকে যায় আমাকে ছাড়া। না না, এইটা তো কথা হচ্ছিলই না। কথা যেটা হচ্ছিল তুমি সেটা বলো। তুমি এইটা আগে বলো যে একটু আগে তুমি কি বলছিলে, তুমি আগে তোমার শিকার কি জানো জবানবন্দিটা দাও, তাহলে আমি ভেবেচিন্তে দেখবো যে পরের বার আমি তো আসবো কি আসবো না বাড়িতে। পরের বার যদি দরকার হয় তুমি যাবে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মুখ লটকে একটু আগে যেই ক্যামেরাটা অন করলাম, তুমি তোমার মানে যেই ক্যামেরাটা অন করলাম তোমার পুরো একদম অ্যাটিটিউড চেঞ্জ, আর ক্যামেরাটা সরিয়ে রাখলে তোমার মুখটা একদম সেই ছোট্ট পাপ্পিগুলোর মতন হয়ে যাচ্ছে।